এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বিল সাবমিট করা যাচ্ছে না এবং ঈদুল আজহার যে উৎসব বোনাস এটা সাবমিট করা যাচ্ছে এবং কারো কারো সেভ অপশন দেখা যাচ্ছে না। এটার বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো এটা যদি ব্যর্থ হন আপনারা সাবমিট করতে, সেক্ষেত্রে করণীয় কি এই প্রসঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো এই প্রসঙ্গে একটা শিরোনাম প্রকাশ করা হয়েছে দ্য দৈনিক শিক্ষা .com অনলাইন পত্রিকায়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ও বেতন নিয়ে নতুন খবর। তো আমরা এই নিউজটি দেখেন 13/5/2026 একটু আগেই প্রকাশ করা হলো, 4:20 প্রকাশ করা হয়েছে অপরাহ্ন। তো সূত্র জানায় যে আজ 13 মের মধ্যে এমপিও জনবলের ঈদুল আজহার উৎসব ভাতা বিল সাবমিট সম্পন্ন করতে হবে। মে মাসের বেতন সাবমিট করা 14 মে থেকে আজই এই সংক্রান্ত চিঠি দেওয়া হবে। তো আমরা এখন বিস্তারিত অংশ জানবো তারা কি বলেছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার বিল আজ 13 মের মধ্যে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। মে মাসের বেতনের সাবমিট আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। সো আপনারা যারা দেখেছেন অনলাইনে যে মে মাসের বিল সাবমিট করা যাচ্ছে না, আপনারা যখন সাবমিট অপশনে ক্লিক করেন তখন ওখানে সেভ অপশনটি আসছে না। তো আপনারা যারা হতাশা আছেন চিন্তা করবেন না, যে আগামী মে মাসের যে বেতনের সাবমিট অপশন বা সেভ অপশন এটা অবশ্যই আপনারা আগামী বৃহস্পতিবার থেকে পেয়ে যাবেন। তো বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্য দৈনিক শিক্ষা .comকে এই তথ্য জানিয়েছে। সূত্র জানায় 13 মের মধ্যে এমপিও জনবলের ঈদুল আজহার উৎসব ভাতা সাবমিট সম্পন্ন করতে হবে। মে মাসের বেতন সাবমিট 14 মে থেকে আজই এই সংক্রান্ত চিঠি দেওয়া হবে। তো চিঠি এখনও দেয়নি, তো আপনারা চিঠি পেয়ে যাবেন। এবং বলছি সেটা হচ্ছে যে আপনাদের এমপিও ঈদুল আজহার যে উৎসব ভাতা অবশ্যই আজকের মধ্যে আপনাকে সাবমিট করতেই হবে। সো আপনারা যারা ঈদুল আজহার উৎসব ভাতার বোনাসের যে বিল এটা সাবমিট করেনি, দ্রুত 13 তারিখের মধ্যে সাবমিট করবেন, আজকের মধ্যে সাবমিট করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং।